Hi viewers, welcome back to my channel Kamrul Text to see another episode. তো আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা যারা মার্চেন্ডাইজার তারা কিন্তু কম বেশি সবে আমরা জানি যে প্রিন্ট স্ট্যাক, প্রিন্ট প্যানেল বা পিএসও কাকে বলে। তো বাইরের কাছ থেকে আমরা যখন ট্যাগ ফাইল পাই, সেই ক্ষেত্রে ট্যাগ ফাইলে যদি আপনার প্রিন্ট থাকে, প্রিন্টের ডিজাইন থাকে, যেমন চেস্টে থাকে, তারপর আপনার নেকে থাকে, তারপর কিছু লগো প্রিন্ট থাকে। প্রিন্ট কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, হাই ডেনসিটি, পিগমেন্ট, নর্মাল, আপনার রাবার, ডিসচার্জ, অনেক ধরনের প্রিন্ট রয়েছে। তো আজকে আমি দেখাবো যে আমরা যখন মার্চেন্ডাইজাররা একটা ট্যাগ ফাইল পাওয়ার পর আমরা যখন প্রিন্ট ডিজাইনটা আমরা যখন প্রিন্টিং ডিপার্টমেন্টে যখন ফরওয়ার্ড করি বা পাঠাই দিই ডেভেলপমেন্ট করার জন্য, তারপর সেখান থেকে কিভাবে এটা প্রিন্ট ডিজাইনটা ডেভেলপমেন্ট হয় আমরা কিন্তু অনেক মার্চেন্ডাইজাররা জানি না। তো যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা, কারণ আমি আজকে রুট লেভেলে গিয়ে আমরা দেখব কিভাবে একটা প্রিন্ট ডিজাইন ডেভেলপমেন্ট করে একটা গার্মেন্টসে প্রিন্টটা মারা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি। তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করেছে মিস্টার জাহাঙ্গীর, সে প্রিন্টিং ম্যানেজার হিসেবে রয়েছে অবন্তী কালারটেক্স লিমিটেড। তো চলুন আমরা ভিডিওটি দেখি। আমি জাহাঙ্গীর আলম, ম্যানেজার প্রিন্ট, অবন্তী কালারটেক্স লিমিটেড, ক্রোনি গ্রুপ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিন্টিং বিষয় নিয়ে। প্রিন্টিংটা আসলে কিভাবে আমরা করি। আমরা যে টি শার্ট পরি, টি শার্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখি বা লেখা দেখি, তো এইগুলো আসলে কিভাবে করতে হয় এটা আমি একটা সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করব যাতে আপনারা বুঝেন জিনিসটা। প্রথমে আমরা যারা মার্চেন্ডাইজাররা বায়ারের সাথে কমিউনিকেশন করে তারা আমাদেরকে একটা ট্যাগ প্যাক দেয়, এটা মেইলের মাধ্যমেও দেয় অথবা হার্ড কপি দেয়। তো প্রথমে আমরা ট্যাগ প্যাকটা পেলাম মার্চেন্ডাইজারের কাছ থেকে, তারপরে ডিজাইন থাকে, ডিজাইনাররা ডিজাইনগুলো করে। তো জাহাঙ্গীর ভাই, তা আমরা জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখি তাহলে তো আমার ভিউয়ার্সরা আরো ভালোভাবে বুঝবে যে আসলে আমরা যদি এখন ডিজাইনারের ডেস্কে চলে যাই, ট্যাগ ফাইল পাওয়ার তারা কিভাবে যায়, সেই প্রসেসগুলো যদি আমার দেখাতেন তাহলে তো আমার ভিউয়ার্সগুলো তারা আরো ভালোভাবে শিখতে পারবে। এটা চমৎকার বলেছেন আপনি। চলেন আমাদের ডিজাইনারের ইয়ের কাছে। এই হচ্ছে আমাদের চিফ ডিজাইনার মিস্টার সোহাগ। তো ও সাপোজ কামরুল ভাই মনিটরে আপনি যদি আসেন, এই ডিজাইনটা ট্যাগ প্যাকটা আমরা মার্চেন্টের কাছ থেকে পেয়েছি, এখন ডিজাইন মেকিং চলতেছে। তো এখন ডিজাইনার ডিজাইনটা করতেছে। তো ডিজাইন সে প্রথমে ডিজাইনটা পাওয়ার পরে সে ইয়ে করে যে এটা কয় কালার প্রিন্ট আছে। অনেক সময় এটা গোনা যায় যে 1 কালার 2 কালার বা প্যান্টন রেফারেন্স থাকে। তো ওই রেফারেন্স অনুযায়ী ওরা ডিজাইনটা করার পরে এগুলা ফিল্ম আউটপুট আসে। এই টাইপের ফিল্ম চলে আসে। এই ফিল্মগুলো কি আমরা নিজস্ব প্রিন্ট দিই না বাইরে থেকে? এগুলো বাইরে থেকে আনে, বাইরে এইগুলা কাটেনা নামে একটা মেশিন আছে জাপানি ব্র্যান্ডের। এই মেশিনের মাধ্যমে এই ফিল্মগুলো বের হয়। এটা রোল, তার মানে ডিজাইন এখান থেকে করে পেন ড্রাইভে নিয়ে তারপর এই ফিল্মগুলো পেন ড্রাইভে বা গুগল ড্রাইভে বা মেইলে এটা আমরা পাঠাই দেই, যেন প্রিন্ট করে নিয়ে আসা সময়টা নষ্ট না হয়। তারপরে ফর एग्जांपल যদি 4 কালার হয় তাহলে এরকম 4টা ফিল্ম হবে। 4 কালার হলে 4টা ফিল্ম, কালার অনুযায়ী ফিল্মটা হবে। তারপরে আমরা এটা এই ফিল্মটা তারপর আপনারা কোথায় নিয়ে যান? আরেকটা ডিপার্টমেন্ট আছে, ওটা হচ্ছে স্ক্রিন মেকিং ডিপার্টমেন্ট। তো ওইখানে আমরা স্ক্রিনটা রেডি করি। তো চলেন ওইখানে আমরা যাই। শর্টে তো ফিল্মটা তো একটা বড় ফিল্ম, এটা হচ্ছে এক্সপোজ রুম। প্রিন্টিংয়ের ভাষায় আমরা বলি এটা এক্সপোজ রুম। তো এইখানে স্ক্রিনটা আমরা এক্সপোজ করি, যেটা সহজ ভাষায় বললে আমরা বুঝবো শর্ট দিই। এটা মানে প্রিন্টিং রিলেটেড যারা কাজ করে ওরা এটা বুঝতে পারে। তো এইটা স্ক্রিন আছে এখানে, এই হচ্ছে ফ্রেম, স্ক্রিন ফ্রেম। এটা এখানে এটাকে বলে বোল্টিং ক্লথ ইন্টারন্যাশনাল ভাষা, আর বাংলা ভাষায় এটাকে ম্যাশ বলে। ম্যাশ, এটার মধ্যে অনেক হোল আছে, এটা দিয়ে কালারটা পাস হয়। এখানে অনেকগুলো হোল আছে, চারকোনা ঘর।
এটার মধ্যে ফ্রেমের সাইজ কি ডিজাইন ওয়াইজ চেঞ্জ আছে? ডিজাইন ওয়াইজ এটা ভেরি করে, তারপরে এটা এইভাবে সেট করে প্রত্যেকটা 5 কালার হোক 10 কালার হোক 3 কালার হোক এইভাবে সেট করার পরে মানে 5 কালার হলে 5টা ফ্রেম হবে? 5টা ফ্রেম হবে। আবার অনেক সময় গ্রেডিং থাকে, সাপোজ লম্বা লোক, খাটো লোক, মাঝারি সাইজের লোক, তো ও তখন এটা গ্রেডিং হয়ে যায়, ছোট বড় হয় আর কি, ডিজাইনটা ম্যান টু ম্যান ভেরি করে, ওই ক্ষেত্রে তখন করে। এই হচ্ছে সিচুয়েশন। এটারে গামটেপ টামটেপ দিয়ে এখানে ইমালশন দেয়, ইমালশন দিলে এটা সাদা আর থাকে না, তখন এটা একটা রেড কালারের মতো হয়ে যায়। তারপরে এটা আবার ন্যাচারালি অটোমেটিক মেশিন আছে আরেকটা ভেরি বাইট বলি, ট্রাই লাইট বলি আমরা, ওই ট্রাই লাইটের মধ্যে এটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে এটা ট্রান্সফার হয়ে যায় এখানে, এই ডিজাইনটা ট্রান্সফার হয়ে যাবে এইখানে। তারপরে ওয়াটার গান আছে, এটা হাউস আছে আমাদের এই সাইডে, এই যে এই হাউস, এই হাউসের মধ্যে এটা এই পানির কম্প্রেসারের প্রেসার আছে, যেমন এটা হচ্ছে হাওয়া। তারপরে যে ফিল্ডও থাকে উঠাই ফেলি, হ্যাঁ ওই কালারটা উঠায় জাস্ট স্ক্রিনটা এখানে ট্রান্সফার হয়ে যায়, তারপরে এটা চলে যায় প্রিন্টের জন্য। সাপোজ আমি এইটা এখন প্রিন্ট করতেছি, এইখানে 1 2 3 4 5 6 6টা কালার আমার এখানে আছে। এখন আমি একটা একটা করে প্রিন্ট হচ্ছে, যেমন আমি সাদা কালারটা এখন প্রিন্ট করতেছি। এক কালার একবার মারার পর পরের কালার মারতে হয়, মাঝে মধ্যে ওই হ্যান্ড ড্রায়ার দিয়ে কালারগুলো একটু শুকায় নিতে হয়। এইভাবেই আসলে প্রিন্টিং প্রসেসটা। এগুলা করার আগেই আমরা কালার রেডি করে ফেলি। কালার রুম আছে আমাদের, ওই রুমের মধ্যে কালারগুলো থাকে, বায়ারের কোড অনুযায়ী যে প্যান্টন রেফারেন্স থাকে, ওই রেফারেন্সে কালারগুলো আমরা রেডি করি। কালার রুমে নিয়ে যাচ্ছি আমরা, কালার যে রুমে বানাই ওইটাকে কালার রুম বলি। একটা কালার রুম এইরকম আমাদের কালার কিচেন বা কালার রুম আছে 6টা। আমরা ওই স্ক্রিন যে দেখালাম আপনাকে রেডি হচ্ছে, তারপরে আমরা করি, এই আর্টওয়ার্ক কালার রুমে ট্রান্সফার করে দিই। তারপরে কালার মাস্টার আমাদের রেসিপি অনুযায়ী কালার সে রেডি করে, কালারগুলো রেডি করে তারপরে এইভাবে সাজায় রাখে কালারগুলো। তখন যখন প্রোডাকশন চলে, প্রোডাকশনের লোকজন কালারগুলো নিয়ে হাতে বা মেশিনে প্রিন্ট করে। আসসালামু আলাইকুম, আমি কালার মাস্টার মোহাম্মদ জাকির হোসেন। মূলত এই কালারগুলো তৈরি করি। এটা সম্পূর্ণ বেসিক কালারগুলোই বাইরের থেকে আসে, আমরা শুধু এই কালারগুলো বাইরের আর্টওয়ার্ক পাওয়ার পরে এটা এই শেড তৈরি করে দিই প্যান্টন অনুযায়ী। যে বিভিন্ন প্যান্টন দেয় বাইরের রিকোয়ারমেন্ট, এই নাম্বার অনুযায়ী আমরা শেড মিলিয়ে দিই এবং তারপরে স্যাম্পল ওকে হওয়ার পরে বায়ার ওকে দিলে আমরা ওইটা দেখা প্রোডাকশনের জন্য কালার তৈরি করি। তারপরে প্রোডাকশনে যাই, ওয়াশ টেস্ট করি, বিভিন্ন টেস্ট আছে, রাবিং, ওয়াশ, আরও ল্যাবের টেস্ট আছে। এটি টেস্ট করার পরে ওকে থাকলে আমরা প্রোডাকশনে যাই। যেমন এই রেডটার ভিতরে দুইটা, এটার ভিতরে যেমন কাভারিজ দেওয়া লাগবে হালকা হোয়াইট বডি যাতে, আবার ডিপ বডির ক্ষেত্রে দেখা যায় এই বডিতে কাভারিজ বেশি, ওটা পিকমিন দিয়ে আসবে। এটার ভিতরে দুইটা পেজ ব্যবহার হবে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ক্লিয়ার, তারপরে 2 থেকে 3টা বেসিক কালার, একটা রেড, গোল্ডেন, 2টা আর হালকা অরেঞ্জ লাগতে পারে, 3টা বেসিক কালার, আর হোয়াইট একটা পেস্ট আর একটা ক্লিয়ার। তো কনক্লুশন হিসেবে প্রিন্টিংটা একটা বিশাল একটা সেক্টর। এই জিনিসটা মানে অসম্ভব বলতে কিছু নাই, বিভিন্ন ধরনের প্রিন্ট টেকনিক অ্যাপ্লাই করি আমরা। জাহাঙ্গীর আরেকটা ইস্যু, আপনারা এখানে কি কি টাইপস প্রিন্ট করেন? আমরা বলা যায় যে পৃথিবীতে যত ধরনের প্রিন্ট আছে বা ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত প্রিন্টগুলো
কাস্টমাররা বা বায়াররা চায় আমরা মোটামুটি উই আর এবল টু ডু। যেমন ধরেন ফ্লোক, ফয়েল, হাই ডেন্সিটি, সিলিকন, পিগমেন্ট, রাবার, ফটো প্রিন্ট, যে কোনো ধরনের প্রিন্ট আমরা এখানে করতে পারি আশা, এবং অনেক বছর ধরেই করছি। কোনো ধরনের ক্লেম বা কোনো ধরনের হ্যাসেলে আমরা পড়ি নাই। তো প্রিন্টিংটা অনেক খুব এক্সাইটিং একটা টপিক। তো আপনারা কামরুল টেক দেখতে থাকেন, এটা অনেক কিছু জানতে পারবেন। নলেজ তো গ্যাদার করার লিমিট নাই, এটা অনেক ভালো। তো আশা করি চ্যানেলটা আপনারা দেখবেন, অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন পাবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ।